দর্শক, সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। এতে কিন্তু দেখা দিয়েছে তীব্র যানজট। আমরা যেমনটি দেখতে পেয়েছি যে রাজধানীর পল্টন এলাকা থেকে এই সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। লম্বা গাড়ির যে লাইন সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঢাবি অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা অবরোধ করেছে। তারা সন্ধ্যা 6টার দিকে শিক্ষার্থীরা এই সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব থেকে কিন্তু নীলক্ষেত মোড় এবং এলিফ্যান্ট রোড সহ আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। জানা গেছে যে দর্শক, তারা যেমনটি জানিয়েছেন যে 7 কলেজের যে ভর্তির আসন কমানো সহ 5 দফা দাবি নিয়ে আজ বিকেলে শতাধিক শিক্ষার্থী আলোচনা করতে গিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রভিসি রয়েছেন তার সঙ্গে কিন্তু একটি প্রতিনিধি দল কথা বলতে গিয়েছিলেন। সেখানে তারা যেমনটি জানিয়েছেন যে এ সময় যে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির সঙ্গে কথা বলতে যান, তখন তারা কার্যালয়ের ভিতরে প্রবেশ করেন কয়েকজন যে তাদের প্রতিনিধি রয়েছে। সে সময় তারা বলছেন যে মব সৃষ্টি হলে যে ডক্টর মামুন আহমেদ তাদের সঙ্গে আর কথা বলেননি। পরে এর প্রতিক্রিয়ায় সেখান থেকে তারা বেরিয়ে অবরোধ শুরু করেন বলে জানা যায়। তবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা এখনও অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন তারা বিভিন্ন, এবং কি তাদের যে 5 দফা দাবি রয়েছেন সেই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা এই সায়েন্স ল্যাব মোড় ছাড়বেন না বলে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা এমন হুঁশিয়ারিও দিয়েছেন যে আজ রাতের মধ্যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যাতে মেনে নেওয়া হয় সে বিষয়টি কিন্তু তারা জানিয়েছেন। আর দর্শক, শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেগুলো যদি একটু বলার চেষ্টা করি। শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে যে 2024 এবং 25 সেশন থেকেই 7 কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিল করতে হবে এবং শ্রেণীকক্ষের যে ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো হয় সেটি করানো যাবে না, এবং শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে। 7 কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সাথে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তির ফির টাকা জমা রাখতে হবে, এমন 5 দফা দাবি কিন্তু জানিয়েছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে 7 কলেজ রয়েছে সেই শিক্ষার্থীরা। যেমনটি দেখতে পাচ্ছেন যে এই শিক্ষার্থীদের অবরোধের কারণে কিন্তু লম্বা গাড়ির যে সারি সেটি কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি যে সন্ধ্যা 6টা থেকেই যখন শিক্ষার্থীরা এই সায়েন্স ল্যাব মোড়টি অবরোধ করে, এতে কিন্তু আশপাশের যে 2-3টি এলাকা রয়েছে সেই এলাকাতে কিন্তু ব্যাপক যানজটের দেখা দিয়েছে। এতে কিন্তু জনসাধারণ ভোগান্তির শিকার হচ্ছে। আমরা এমন চিত্র কিন্তু এখানে এসে দেখেছি। তবে এই মুহূর্তে শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে তাদের এই যে 5 দফা দাবি, এই দাবি যদি আজ রাতের মধ্যে মেনে নেওয়া না হয় তাহলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা তাদের যে আজকের এই আন্দোলনের যে বিষয় সেটি তারা 5 দফা দাবি নিয়ে আজ বিকেলে কয়েক শত শিক্ষার্থী মিলে আলোচনা করতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি রয়েছেন তার সাথে তার কার্যালয়ে যান এবং এ সময় প্রতিনিধিকে তার কার্যালয়ে এসে কথা বলতে অনুরোধ করেন। অনুরোধ করলে তারা কয়েকজন যে তাদের শিক্ষার্থীদের মধ্যে থেকে কয়েকজন তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির সঙ্গে কথা বলেন এবং এক পর্যায়ে তারা কিন্তু মব সৃষ্টি হয়েছে বলে এমনটি কিন্তু তারা দাবি করছেন। এই মব সৃষ্টি হলে ডক্টর মামুন আহমেদ তাদের সঙ্গে কথা বলেননি। পরে এর প্রতিক্রিয়ায় কিন্তু সেখান থেকেই তারা বেরিয়ে অবরোধ শুরু করেন বলে জানা গেছে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখনও এই সায়েন্স ল্যাব মোড়টি অবরোধ রয়েছে। এতে কিন্তু শাহবাগ, নীলক্ষেত এবং আশপাশের যে এলাকাগুলো রয়েছে বাটারসিংহে সেগুলো কিন্তু তীব্র যানজটের তৈরি হয়েছে। এমনটি কিন্তু দেখতে পেয়েছে এই সায়েন্স ল্যাব মোড়ে এসে। এই ছিল সায়েন্স ল্যাব মোড় থেকে সর্বশেষ।